নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে চলে এলাম ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025-এর নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025 সালে প্রচুর পরিমাণে শূন্যপদ প্রকাশ করতে চলেছে। বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইনে কোনো প্রকার পরীক্ষায় ছাড়া তোমরা এখানে সরাসরি আবেদনের মাধ্যমে চাকরি পেতে পারো। বন্ধুরা, তোমাদের এখানে টু যে সমস্ত তথ্য এখানে দিয়ে থাকবো, তাই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা এরকম সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, তোমরা এখানে পুরুষ ও মহিলা উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। বন্ধুরা, এখানে শূন্যপদ প্রায় 35,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। তোমাদের এখানে কি পোস্টে তোমাদের চাকরি হবে? বন্ধুরা, তোমাদের এখানে মূলত তিনটি পোস্টে চাকরি হয়ে থাকে। প্রথম হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর দ্বিতীয়টা হচ্ছে এপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং তৃতীয়টা হলো ডাক সেবক। বন্ধুরা, তোমাদের এখানে কি যোগ্যতা লাগবে? বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এবার আসা যাক বয়স সীমা নিয়ে। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইনে আবেদন করতে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। বন্ধুরা, তোমরা যারা এখানে এসসি এসটি তারা 5 বছরের ছাড় পেয়ে থাকবে, এবং ওবিসি যারা তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা পিডাব্লিউডি তারা তোমরা এখানে 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা, এবার আসা যায় এখানে আবেদন মূল্য নিয়ে। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন রিক্রুটমেন্টে আবেদন করতে তোমাদের কত টাকা দিতে হবে? বন্ধুরা, তোমরা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। বন্ধুরা, তোমরা যদি এখানে এসসি এসটি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোনো টাকা লাগবে না। বন্ধুরা, তাহলে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইনে কোনো প্রকার রিটেন এক্সাম নেই, তাহলে তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে? বন্ধুরা, তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকতে দুটি, একটি হলো মেরিট লিস্ট, একটা হলো ডিবি। বন্ধুরা, তোমাদের এখানে মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে? বন্ধুরা, তোমরা মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ হবে। সেখানে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমাদের ফোনে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের পরবর্তীকালে সেকেন্ড স্টেপে থাকবে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। বন্ধুরা, এখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট মিলিয়ে দেখবে। তোমাদের যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে তোমাদের জয়েনিং লেটার দেওয়া হবে। বন্ধুরা, এবার প্রশ্ন, এর আবেদন কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এখনো পর্যন্ত এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আশা করা যাচ্ছে জানুয়ারির 3rd বা 4th উইকে এর নোটিফিকেশন জারি হয়ে যাবে, এবং জানুয়ারির শেষ উইক এবং ফেব্রুয়ারির প্রথম উইকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, তাহলে তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে, তোমরা তা কিভাবে জানতে পারবে? বন্ধুরা, এর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন আপডেট পেতে।